বাংলাদেশ ও ইন্ডিয়ার ফুটবল ম্যাচের ফলাফল বাংলাদেশ 0, ইন্ডিয়া 0। কেউ কাউকে একটি গোলও দিতে পারেনি। আজকে বাংলাদেশ 4টি সুযোগ তৈরি করেছে, কিন্তু বাংলাদেশ কোনো গোল দিতে পারেনি। যদি বাংলাদেশের ভালো স্ট্রাইকার থাকতো তাহলে আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে 2-1টি গোল দিতেই পারত। বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে হামজা চৌধুরী অসাধারণ খেলেছে। যেখানে বল সেখানেই হামজা চৌধুরী ইন্ডিয়াকে একটি গোলও দিতে দেয়নি। ইন্ডিয়া অনেকটি সুযোগ তৈরি করেছে, কিন্তু তারা হামজা চৌধুরীর কাছে হেরে গেছে। যদি আজকে হামজা চৌধুরী না থাকতো তাহলে বাংলাদেশ গোল খেতই নিশ্চিত খেত। হামজা চৌধুরী একাই 4-5 জনের মতো খেলে দিয়েছে, একাই মাঠের সবখানেই খেলেছে। হামজা চৌধুরী কি গোলও দিয়ে দিবে? সেটা তো সম্ভব নয়। দেখেন, আজকে যদি বাংলাদেশের একজন ভালো স্ট্রাইকার বা ফিনিশার থাকতো যে গোল দিতে পারে, তাহলে আজকে বাংলাদেশ ভারতকে 2-1টি গোল দিতেই পারত। আবার যদি আজকে হামজা চৌধুরী না থাকতো তাহলে ভারত যেভাবে আক্রমণ করেছে তাহলে বাংলাদেশ 2-1টি গোল খেত। দেখেন, হামজা চৌধুরী বাংলার মেসি, এটা আমি আগেও বলেছি, আজকেও হামজা চৌধুরী তা প্রমাণ করে দিয়েছে। হামজা চৌধুরী আসলেই বাংলার মেসি, বাংলার ফুটবলের নায়ক। যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা শুরু হবে তার আগে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে। ইন্ডিয়ারা বলেছে বাংলাদেশকে 2-3টি গোল দিবে, আবার বাংলাদেশের মানুষজন বলেছে ইন্ডিয়াকে হারাবে। কিন্তু ফলাফল 0-0-0, কেউ কাউকে গোল দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলেছে, বিশেষ করে হামজা চৌধুরী ইন্ডিয়াকে অনেক 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 কাঁদিয়েছে। আজকে এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করতে পারত যদি বাংলাদেশ ভালো ফিনিশ করতে পারত, যদি বাংলাদেশের ভালো একটি স্ট্রাইকার থাকতো। এই হামজা চৌধুরী ভবিষ্যতে একজন বড় তারকা হবে এবং তিনি বড় তারকা। কিন্তু হামজা চৌধুরী একা বাংলাদেশকে কোনো ম্যাচ জিতাতে পারবে না। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশের ভালো 2-1 জন স্ট্রাইকার যদি থাকতো তাহলে বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করত এবং ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল টিমটা অন্যরকম হতে পারত।